তারা বলছে আজকে শিক্ষা দুর্নীতির কথা। সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ জ্বলছে আজকে, সারা ভারতবর্ষ জ্বলছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে এই সরকার। কতদিন আর চলবে এইরকম, কতদিন চলবে? আর থাকবে না। আর আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানুষ যে আছে এই ভিড় তা দেখিয়ে দিয়েছে। এবং আগামী 31-এ পুনর্বার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে আসবে। এবং আজকে ওই যে বালিশ চাটা, চটি চাটা, পদ্মের দালালি করা, তারা থাকবে না। এই 31-এ যদি কেউ থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারি আবার থাকবে। আর বাংলায় এই যে এখন দাঁড়িয়ে বর্তমানে যেইভাবে দুর্নীতি হচ্ছে, যেইভাবে কর্মীদের ওপর অত্যাচার হচ্ছে, এর প্রতিবাদ মমতা ব্যানার্জি আবারও করবে, এইটুকুনি আমরা আশাও রাখছি। এবং ভগবানের কাছে প্রার্থনা করি দিদি আবার আসুক। আর এই যে চোর, আপনি বলুন, আপনি দেখেননি, আপনারা দেখেননি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী কি করছে দেখেননি? আমরা সবাই দেখেছি। টাকা নিতে দেখা গেছে। আরে বাবা, আমার মমতা ব্যানার্জিকে দেখা গেছিল? যায়নি। মমতা ব্যানার্জি কি করেছে? মায়েদের, বোনেদের 1,500 টাকা করে দিয়েছে, আর উনি টাকা লুটেছে এরকম ভাবে। সেই কারণে দরকার নেই এই সরকারের। আমরা চাই না, আমরা চাই দিদি আবার আসুক, দিদি আবার থাকুক, এই সকল দুর্নীতি বন্ধ হোক। জয় বাংলা। আপনি কি বলছেন? আমি আসার সময় আমি মিডিয়া হয়ে যখন একটা পুলিশ কর্মীকে জিজ্ঞেস করলাম যে দাদা 21শে জুলাইটা কোথায় হচ্ছে, পুলিশ কর্মী বলছে আমি বলতে পারবো না। আমাদের আজ শরীর দেখে, আমাদের পোশাক দেখে পুলিশ কর্মী আমাদের সাথে আজ এমন ব্যবহার করেছে। এর আগে আমরা অনেকবার কলকাতাতে এসেছি, কোনোদিন পুলিশ আমাদের সাথে এমন ব্যবহার করেনি। দেখুন, পুলিশকে নিয়ে আপনি কি বলতে যাচ্ছেন? পশ্চিমবঙ্গে কি আজ অবস্থা? আরে বাবা, পুলিশ এখন কি করছে? এই যে এত কিছু হচ্ছে, আজকে মানুষকে কর্মীদের ধরে মারছে, নিজের চোখে দেখেছি কর্মীদের মারছে, আমাদের বাড়ির সামনে এসে উল্টো পাল্টা বলে গেছে তারা। আর পুলিশ এসে দেখি সাইড শেষ। তাদের বিরুদ্ধে কি কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে? হয়নি। আরে চটি চাটছে ভাই, কি বলবো, চটি চাটছে। আর কি একটা প্রচেষ্টা, এই যে আপনি মুসলিম আমি হিন্দু, এই যে শিখা আছে, মালা আছে, এর যে বিভাজন, এই বিভাজনের চেষ্টা করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা। কিচ্ছু না। বাংলায় এখন শুধু ধর্মের ভিত্তিতে দাঙ্গা বাঁধাও আর আমাদের জায়গাটা তৈরি করে নাও, এই হচ্ছে প্রচেষ্টা। তাই জন্য কি বলবো, এই সমস্ত চটি চাটা পুলিশ দরকার নেই আমাদের। আমরা হাই জানাই এদের। দিদির সঙ্গে যারা বেইমানি করেছে তাদের যদি সৎ সাহস থাকে বা ক্ষমতা থাকে, শুধু একটা পৌরসভার প্রধানের জায়গায় মানে দাঁড়িয়ে জিতিয়ে দেখাক, তারপরে বলবো ওরা একটা ভোট পাবে না। দিদির সঙ্গে জনগণ আছে, আমরা দিদিকে বের নিয়ে আসছি। 2029 বের দিদিকে নিয়ে আসছি। জয় বাংলা, দিদির জয় হবে। অভিষেক দা আর দিদি আমাদের সঙ্গে আছে, আমরা ওনাদের সঙ্গে আছি।